ঠাকুরবাড়ির স্পেশাল ইলিশ মাছের রেসিপি দেখেই লোভ লাগছে, রাইট? তো তোমরা তো আগের দিনের ইলিশ মাছের একটা কমন রেসিপি দেখেই নিয়েছিলে, কম বেশি সবার বাড়িতেই হয়। আর আজকেরটা কিন্তু একদম নতুনত্ব থাকছে, তার মধ্যে অবশ্যই কিছুটা নিজের মতন মডিফাই করে নেওয়া রয়েছে। তো আজকেই সকাল সকাল উঠে আমার যেটা প্রত্যেক দিনের কাজ, আমার গুডলুকে নিয়ে একটু টাইম স্পেন্ড করা, ওর সাথে একটু খেলা, একটা হচ্ছে সন্ধেবেলা আর একটা হচ্ছে সকালবেলা উঠেই। কারণ হচ্ছে ও সকালবেলা উঠে ফার্স্ট আমার অ্যালার্মের কাজ কিন্তু করে দেয়, আমাকে ডেকে দেয়, ও নিজে ওঠে আমাকেও ডেকে দেয়। তো বাইরে কিন্তু কালকেও প্রচণ্ড বৃষ্টির ভাব ছিল, অনেক অন্ধকার করে এসেছিল, ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে। আর এইদিকে দেখো বৃষ্টির জন্য কিন্তু আমাদের গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে রয়েছে। ওদিকে দেখি বাজার করে আওয়াজ পেতে দৌড়ে গিয়ে ছাদ থেকে দেখি রাজুদা কিন্তু এসে গেছে বাজার বিক্রি করতে। এই দাদা থেকে কিন্তু আমরা রোজের বাজারটা কম বেশি নিয়ে থাকি, আবার হাট থেকেও নিই। তো এখানে দেখে নাও, আমার কিন্তু আজকে সকাল থেকে রাত্রির অবধি সব কিছুর কিন্তু কাটিং এখানে রয়েছে। ভেজিটেবলসগুলো এখানে, মায়ের একটা পাতলা মাছের বাটা মাছের ঝোল হবে, প্লাস রাত্রির চিকেন, আর আমাদের দুপুরের স্পেশাল ঠাকুরবাড়ির ইলিশের মাছ। তো দেখো, প্রথমেই তো আমি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, মাছটা কিন্তু একদিনেই এসেছিলাম, আমরা পরপর দুদিনে কিন্তু রান্না করেছিলাম। তো প্রথমেই মাছগুলোকে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, তারপরে সেগুলোকে আস্তে আস্তে করে দুটো তিনটে করে কিন্তু ভেজে নিলাম। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ এই ইলিশ মাছের রেসিপিটা আমি জানি কম বেশি হয়েছে তোমাদের বাড়িতে, খুব একটা কমন রেসিপি কিন্তু এটা নয়। আর দেখো এগুলোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। আমি অল্প করে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একদম ছোট ছোট ঝিরিঝিরি করে, যাতে এগুলো ভালো করে মেল্ট হয়ে যায়। আর তার সাথে নিয়ে নিয়েছি শুধু আদা, আর দুটো শুকনো লঙ্কা, আর একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এটাতে একটু বেশি ঝাল দিয়ে নিতে পারো। আর হ্যাঁ, একদম কমন, যে ইলিশ মাছের ভাজায় মানে ইলিশ মাছের তেলটার মধ্যে ভেজেছো সেই তেলটাই কিন্তু রান্না করবে, তাহলে আরো বেশি টেস্টি হবে। তো প্রথমেই পেঁয়াজগুলো দিয়ে নিলাম গরম তেলে, আর দিয়ে দিয়েছিলাম একটুখানি কালো জিরে, আর একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়েছিলাম, আর একটা কিন্তু আমি বেটে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে। তারপর এগুলো ভালো করে ব্রাউন হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা, আর তার সাথে দিয়েছিলাম এই লঙ্কা বাটা। শুকনো লঙ্কাটা বাটার জন্যই কিন্তু এটার মধ্যে কালার খুব সুন্দর আসবে। আমরা কিন্তু কম বেশি ইলিশ মাছ ভাপা না হলে ঝোলই খাই, বাট এইভাবে কিন্তু খেয়ে দেখিনি, তোমরা কিন্তু ট্রাই করো। নুন আর হলুদ দিয়ে দেবো, একটু কষানোর মশলাটা কষিয়ে নেওয়ার পর, আর তার মধ্যে দিয়ে নেবো একটুখানি জিরের গুঁড়ো। ব্যাস, এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু একটা আষ্টে গন্ধ থেকে যাবে। ইলিশ মাছ এমনিই টেস্টি, তো ইলিশ মাছ যেভাবেই তুমি রান্না করো অবশ্যই খেতে ভালো হবে, কিন্তু এইভাবে একবার তোমরা রান্না করে দেখো, এই রেসিপিটা কিন্তু একদম আলাদা। ও হ্যাঁ, আর একটা কমন ইনগ্রিডিয়েন্টস সেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে নারকোল বাটা। আমার কাছে নারকোল বাটা তো ছিল না, কিন্তু আমার কাছে নারকোল বাটার পাউডারটা ছিল। তো সেই পাউডারটাকেই আমি কিছুক্ষণ গুলে রেখেছিলাম উষ্ণ গরম জলের মধ্যে, দেন ওটাকে দিয়ে দিয়েছি এই মশলা কষানোর উপর। তারপর ছড়িয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আরেকটু সুন্দর আসে, কারণ রান্নার কিন্তু কালার আর নুনের টেস্টই সব থেকে বেস্ট। তারপর কষিয়ে নিলে দেখবে এরম লালচে হয়ে এসছে, আর একদম তেল ছেড়ে দিয়েছে। ভালো করে কষানোর পর এর মধ্যে কিন্তু অল্প করে জল দিতে হবে, কারণ ইলিশ মাছ অলরেডি ভাজা, বেশি ভাজা কিন্তু ভেঙে যাবে তোলার সময়। সেই জন্য ভালো করে ফুটে এলে তার মধ্যে ইলিশ মাছগুলো একটার পর একটা দিয়ে দিতে হবে। দিয়ে ঠিক 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই এপিট ওপিট করে ব্যাস, তোমার ইলিশ মাছের ঠাকুরবাড়ির রেসিপি কিন্তু একদম তৈরি। তোমরাও কিন্তু বাড়িতে রান্না করে এটা আমাকে জানিও। আর এটা আমার মনে হয় যে খুব কম টাইমের মধ্যে খুব চটজলদি রেসিপি, আর ট্রাস্ট মি আমার তো খেতে খুবই ভালো লেগেছিল। তোমরা কিন্তু এই নতুন ধরনের ইলিশ মাছটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আমার কথা বিশ্বাস করো, খেতে অসাধারণ লাগবে। তারপর এটা একটু কষে কষে এলেই কিন্তু তোমরা ভালো করে বলে তুলে নিয়ে কিন্তু গরম গরম সার্ভ করতে পারো। আর ইলিশ মাছ তো যে কোনোভাবেই ভালো লাগে। তোমরা কিন্তু আজকে আমার নয়, আমার বাবার দেওয়া রিভিউটা একটুখানি শুনে নাও। বাবা কিন্তু একদম অনেস্ট রিভিউ দিয়েছে, এতকালের মধ্যে এই ফার্স্ট এরকম রেসিপিটা আমি বাবাকে দিয়ে ট্রাই করিয়েছিলাম। ঠাকুরবাড়ির ইলিশ মাছ ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর কলকাতাটাও এই গাছগুলো খোলা বাটাটাও ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা অন্যরকম স্বাদ, ওই ভাপার থেকে একটু বেশি। ইলিশ মাছ যেরকম খুশি রান্না করলেই ভালো হয়, ঝোল করো যাই করো কেন, দামটা তো ভালো, খেতে ভালোই লাগে। খাসির দাম 1000 টাকা, ইলিশ মাছের দাম 3000 টাকা।
এই ইলিশ মাছের ওয়েস্টেজটা বেশি হয়, কাঁটা বেছে বেছে খেতে খেতে অর্ধেক মাছ কাঁটাতে বেরিয়ে যায়, আর খাসিতে কোনো ওয়েস্টেজ হয় না। একদম সলিড জিনিস, মুখে দাও ব্যাস। ওই তো আজকে তো কাঁচকলা খোলা বাটা, এই ইলিশের এই ঠাকুর বাড়ির ইলিশ, আর ওই আমের চাটনি। চাটনিটা আমার একটু লাগে, লাস্ট পথে একটু চাটনি খেলে মনে হয় যে হ্যাঁ খেলাম, শান্তি হয়, খাওয়াটা তৃপ্তি হয় আর কি। সে ব্যাপার। দেখলে আমি কিন্তু তোমাদের অনেস্ট রিভিউ দেওয়ালাম, মানে শুধু আমি রান্না করেছি মানেই বলবো প্রচুর দারুণ খেতে হয়েছে। না আমার মতন আমার বাবারও কিন্তু ওই পাতলা ইলিশ মাছের ঝোলটাই আগের দিনেরটাই বেশি পছন্দের। আর তোমরা যদি না দেখে থাকো তাহলে আগের এপিসোডটাও দেখে নাও। কিন্তু এটাও কিন্তু অনেস্টলি খারাপ হয়নি। তারপর আর কি ঘুম মেরেছিলাম একটা বাইরের বৃষ্টির মধ্যে, আর তারপর বিকেলবেলা উঠে পেয়ে গেছিলো খুব জোর খেতে, খেয়ে নিয়েছিলাম একটু ফুচকা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।